আসসালামু আলাইকুম। সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আজকে কিছু কথা বলবো। সোহাগকে কেন মারা হলো? আমরা কি আজও স্বাধীন? আজও আমি স্বাধীন না। তাই আমি 24ও মানি না, 71ও মানি না। তো একটা গ্রুপ বলে 71 স্বাধীনতা এসেছে এবং একটা গ্রুপ বলে 24-এ স্বাধীনতা এসেছে। ভাই, আমি কোনোটাই মানি না। কারণ দেখেন, বর্তমান পরিস্থিতি দেখেন, এইরকম প্রকাশ্যে দেবালোকে এরকমভাবে একটা মানুষকে মারা হলো। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, কেউ মুখ খুলতে রাজি না। দেখেন, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, আমি অনেক সংবাদ মাধ্যমে দেখেছি, এক একজনের প্রশ্ন করা হচ্ছে যে সোহাগ এখানে দোকান করেছে কিনা, বা ওনাকে চিনেন কিনা, বা কি ঘটনা ঘটেছিল। কেউ বলে আমি দোকান খুলি নাই, আমি কালকে আসি নাই, আমি জানি না, পার্শ্ববর্তী দোকান। কিন্তু কেউ কিছু বলতেছে না, ভয়ে। তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? এবং কি অনেকগুলা ভিডিওতে আমরা দেখতেছি যে এক এক রকমভাবে এক একভাবে ভিডিওতে এক এক রকম গল্প উঠে আসতেছে, নতুন নতুন তথ্য। কিন্তু সবাই বলতেছে যে এটা নতুন ঘটনা, বা এটা আসল ঘটনা। সোহাগ হত্যাকাণ্ডের এটা আসল ঘটনা, এটা আসল ঘটনা। আসল ঘটনা কোনটা? এটা কিন্তু এখনও বের হয় নাই। আরও অপেক্ষা করতে হবে। আরও বড় ধরনের ঘটনা আছে, আসল ঘটনা বড় ধরনের একটি ঘটনা আছে। এটা যদি সুষ্ঠু তদন্ত হয় তবে বের হবে, আপনারা দেখতে পারবেন। কারণ আমি অনেকগুলা ভিডিও দেখেছি এ যাবৎকালে, বিগত কয়েকদিনে অনেকগুলা ভিডিও দেখেছি। তো এগুলা দেখে আমিও বুঝলাম যে এটা বড় একটা গেম আছে, এটার পিছনে পরিকল্পিতভাবে একটা হত্যা। তা দেখেন আপনার ভিডিওটা কিভাবে করা হয়েছে, কারণ এখানে আতঙ্ক বিরাজ করছে, কত মানুষ কত দিকে ছোটাছুটি করছে। কিন্তু এখানে ভিডিওটা করছে ওরা, এটা বোঝাই যায়। এরকম মর্মান্তিক একটি ঘটনা, একটি মৃত্যু। দেখেন এখানে ওনাকে জানটা বাইরে যাইতেছে গা, তারপরেও কিন্তু ওনাকে পাথর মারা হইতেছে, এরকমভাবে মারা হয়েছে। তো ওরা নাকি একই সাথের বন্ধু বান্ধব, হ্যাঁ এটা আমি বিশ্বাস করি। এবং কি অনেক সংবাদ মাধ্যমে দেখেছি, ভিডিও দেখেছি, ওরা একই সাথেরই। ওর কাছের বন্ধুই হলো মূল ওরে মারার পিছনে, সোহাগ ভাইকে। তো ওর বন্ধুটা কিন্তু সোহাগ ভাইয়ের বাসায় যায় খাওয়া দাওয়া করছে, এবং কি সোহাগ ভাইয়ের ছেলে মেয়ে যে আছে ওর বন্ধুরে ওইভাবে খাওয়াই দিছে। বাচ্চারা সোহাগ বাইরে যে মারছে তারে নিজে হাতে খাওয়াই দিছে বাচ্চাগুলা, দেখেন। আর একই টেবিলে বসে খাইছে। সোহাগকে মারার যে মূল হোতা, তার সাথে সোহাগ ভাইয়ের পরিবার সাথে কিন্তু ভালো সুসম্পর্ক ছিল, বাসায় আসা যাওয়া করতো। সেই হলো মূল হোতা। বুঝতে পারছেন মানুষ কতটা নিষ্ঠুর হয়? আর এদিকে কিছু মানুষ সোহাগ ভাইয়ের এই ভিডিও নিয়ে ফায়দা লুটছে। কেউ সোহাগ ভাইয়ের যে ছবিটা, এই ছবিটা যে ভাইরাল হয়েছে, এই ছবিটা দিয়ে এআই দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, যে সোহাগ ভাই যেখানে বলতেছে যে এই আমার অনেক দিন বাঁচার ইচ্ছা ছিল, এই ভিডিওটা আমার স্মৃতি হয়ে থাকবে। অনেকেই বলছে এই ভিডিওটা সোহাগ ভাইয়ের শেষ ভিডিও, কিন্তু সোহাগ ভাইয়ের এরকম কোনো ভিডিও নাই, এটা এআই দিয়ে বানানো। এটা অনেকে আপলোড করে বলতেছে যে এটা সোহাগের শেষ ভিডিও, শেষ কথা। তো ভাই অনেকেই অনেকভাবে এটা নিয়ে ধান্দাবাজিও করতেছে, বিভিন্ন প্রকার ভিডিও করতেছে। তো মূল কথা হলো ভাই, স্বাধীনতা। একটা গ্রুপ বলতেছে 24-এ স্বাধীন, একটা গ্রুপ বলতেছে 71-এ স্বাধীন। ভাই কোনোটাই স্বাধীন না। কই স্বাধীন? কোথায় স্বাধীন আমরা? এইভাবে কেউ মানুষ এইভাবে মারে? যত শত্রুতাই হোক, আর সোহাগ যত খারাপই হোক, সোহাগ খারাপ। অনেকটা কয়েকটা ভিডিওতে দেখা হয়েছে, যে দেখেছি আমি, যে সোহাগের কিছু অপকর্ম আছে ওদের সাথে, যেহেতু একই সাথে চলতো, ব্যবসা করতো, এখানে একটা সিন্ডিকেট আছে। তো সোহাগের কাছে কিছু টাকা দাবি করছিল যে বন্ধুটা, তো সোহাগ দিতে রাজি হয় নাই। তো দেখেন, তো এইভাবে তো আর মারার অধিকার নাই কারো। আইন আছে, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, আইন দেখবে। এবং কি এই সোহাগকে মারার পরে থানায় এটার মামলাও নেয় নাই, নিতে চায় নাই। কি অবস্থা তাহলে? ওদের কত ক্ষমতা! কোত্থেকে আসে এত ক্ষমতা ভাই? তো আমরা সবাই, বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ থেকে, জনগণ সবাই এক থাকতে হবে।
বা এক থেকেও লাভ নাই। যাদের ক্ষমতা থাকবে, যারা ক্ষমতায় আসবে, তারাই লুটে পুটে খাবে, তারাই সন্ত্রাসী করবে, সবই করবে। আসলে এই বাংলাদেশটা কবে যে ভালো হবে, এটাই আসলে বড় বোঝা দেয়। কি আর করার, এইভাবে আমাদের চলতে হবে। আমরা মানে জিম্মি, নিরুপায়। লজ্জা লাগে যে এই দেশে আমার এই দেশে আমার জন্ম হলো, আমার নিজের কাছে লজ্জা লাগে, লজ্জা। কারণ এই দেশটার ভিতরে যে দুর্নীতি আর যে পৈশাচিক আচরণ, মানুষের যে পৈশাচিক কর্মকাণ্ড, এই দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই দেশে এতটা জঘন্য মানুষ। দেখেন, সাপের শত্রু বেজি, দেখেন শিয়ালের শত্রু কুকুর, আর মানুষের শত্রু মানুষ। মানুষে পারে না, ছিঁড়ে খায়। কি জগৎ সংসার, 2 দিনের দুনিয়ায় কত রাহাজানি, কত খুন খারাপি, কত কিছু, টাকা পয়সা নিয়ে লুটপাট, মানুষ ঠকানো, বাটপারি, সিটারি, ঘুষ। আহ, তো ভাই আর কি বলবো, বলার কিছু নাই। দোয়া করি সোহাগ ভাইকে আল্লাহ বেহেশত নসিব করুক, আর এইভাবে যেন আর কোনো ভাইয়ের মৃত্যু না হয়, সে যত খারাপই হোক। এগুলা দেখে পরবর্তী প্রজন্ম কি শিখবে? এইভাবে একটা মানুষকে মারা হলো জনসম্মুখে, কেউ কিছু বলার নাই, মানুষ এতটাই ভয়ে আছে। একদিন না একদিন তো মরতেই হবে। কিসের এত ভয়? ভয় করলে চলবে না, রুখে দাঁড়াতে হবে শক্ত হাতে।